জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। দ্বারকাবাসীদের ভাব কি? দ্বারকাবাসীদের ভাব হচ্ছে আমরা কৃষ্ণের। দ্বারকাবাসী মনে করে আমরা কৃষ্ণের দ্বারা পালিত, কৃষ্ণ পালক, তিনি রাজা, আর আমরা হচ্ছি কৃষ্ণের পালিত। কিন্তু ব্রজে সেটি আলাদা, সেটি ভাব আলাদা। ব্রজের ভাবটা কি? ব্রজবাসীদের ভাব হচ্ছে কৃষ্ণ আমাদের, আর দ্বারকায় হচ্ছে কৃষ্ণের, আমরা কৃষ্ণের। এই যে পার্থক্য, সেখানে হচ্ছে কৃষ্ণ পালক, সে দ্বারকাতে তিনি পালন করছেন, আর ব্রজে বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছেন পাল্য, কৃষ্ণকে পালন করছে মা যশোমতী, বাবা নন্দরাজ, সকারা কৃষ্ণকে সেবা করছে, আর দ্বারকাতে কৃষ্ণ তাদের সেবা করছে। এভাবে দ্বারকা এবং যে ব্রজ, যে ভাবের কথাগুলো রোহিণী দেবী বলছেন, সেই রুক্মিণী দেবীকে বা অষ্টপাড রানীকে, তারা শ্রবণ করে এতই মোহিত হয়েছে, তারা কৃষ্ণের পাদপদ্মের ধ্যানে মগ্ন হয়েছে যে হায় হায়, আমরা কিভাবে কৃষ্ণের সেবা করছি, আর আমাদের অবস্থানটা কীরকম, আর ব্রজের অবস্থানটা কীরকম, এইগুলো তারা উপলব্ধি করে কৃষ্ণের কাছে ধ্যান, কৃষ্ণের চরণে, তার পাদপদ্মে ধ্যানে মগ্ন হয়ে গেছেন। তারপরে সেই মুহূর্তে, আর এইদিকে সুভদ্রা দেবী দ্বার রক্ষা করছেন, কৃষ্ণ বলরাম সেখানে এসেছেন, যেহেতু কৃষ্ণের কথা হচ্ছে, ব্রজের কথা হচ্ছে। মা রোহিণী বলে দিয়েছেন কৃষ্ণের কর্ণগোচর হলে তারা আর থাকতে পারবে না। তারা দ্বারকায় এই দ্বারে এসে সেই কথাগুলো শ্রবণ করছেন। শ্রবণ করতে করতে ভক্তের যে মহিমা, ধামের মহিমা, আর ভক্তি রসের যে মহিমা, ভক্তির সেবার মহিমা, এগুলো শ্রবণ করতে করতে কৃষ্ণের মহাভাব, মহাপ্রেম উদয় হয়ে গেছে। কৃষ্ণ বলরামের এবং সুভদ্রা দেবীর এই শ্রবণ করতে করতে অষ্টসাত্ত্বিক ভাব, মহাভাব যখন কৃষ্ণ বলরামের সুভদ্রার উদয় হয়েছে, তারা খুব সংকুচিত হয়েছে, তাদের হাত সংকুচিত হয়েছে, দেহ সংকুচিত হয়েছে, চোখ বিস্ফোরিত হয়েছে, অনেক বড় আকার ধারণ করেছে তিনজনেই। এই মুহূর্তে নারদ মুনি দ্বারকায় প্রবেশ করছেন। তিনি দেখছেন ভগবানের অনেক লীলা, অনেক রূপ আমি দর্শন করেছি, কিন্তু এমন অপরূপ আমি দর্শন কোনোদিন করি নাই। তখন কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে স্তব স্তুতি করলেন, হে প্রভু, তোমার তো অনন্ত লীলা, যে গণনা করে আমি শেষ করতে, বহু লীলা, বহু রূপ আমি আপনার দর্শন করেছি, কিন্তু এমন রূপ দর্শন করিনি। তাই আমার একটি বিনীত প্রার্থনা আপনার চরণ কমলে, সেই প্রার্থনাটি হচ্ছে তুমি এই রূপ কোনোদিন লুকাবে না, এই রূপ তুমি ভক্তদের কাছে প্রকাশ করবে, এটি আমার প্রার্থনা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে নারদ, তুমি যেমন প্রার্থনা করছো, ঠিক আছে, তথাস্তু তথাস্তু। কি করলেন? যে তুমি এই রূপে পুরী ধামে তুমি প্রকটিত হবে, কলিযুগে মানুষের জন্য তুমি সেই রূপ প্রকাশিত করবে। তাই আমি দেখতে পাই জগন্নাথের লীলা সত্যযুগ থেকে দ্বাপর যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ পর্যন্ত জগন্নাথের লীলা বিভিন্ন কল্পে বিভিন্নভাবে তিনি প্রকটিত হয়েছেন, প্রকাশ করেছেন। কেন? ভক্তদেরকে কৃপা করবার জন্য, ভক্তদেরকে কৃপা করবার জন্য। তাই যে কৃষ্ণ এবং জগন্নাথ এটি অভিন্ন। কেন ভগবান জগন্নাথ দেব
গোপাল মন্ত্রে তিনি আরাধিত হন। গোপাল মন্ত্র মানে কৃষ্ণ মন্ত্র তিনি আরাধিত হন। আমরা কি করে জানতে পারলাম? না, তিনি স্বয়ং কৃষ্ণ। এক সময়ে ব্রহ্মাজি ভগবানের জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন যে আমি তাকে কি রূপে কিভাবে তার আমি আরাধনা করব। জগন্নাথ দেব সেই ব্রহ্মাকে স্বয়ং কৃষ্ণ রূপ দর্শন করিয়েছিলেন, দর্শন দান দিয়েছিলেন সে ব্রহ্মাকে জগন্নাথ দেব, এবং তাকে আদেশ করেছিলেন যে তুমি আমাকে কপাল মন্ত্রে আরাধনা করবে। যেহেতু ব্রহ্মার আদেশেই সেই ইন্দ্রদুম্ন রাজা এই জগন্নাথের সেবা প্রকট করেন, আর সে ব্রহ্মাজি সেই ইন্দ্রদুম্ন রাজাকে গোপাল মন্ত্রে এই জগন্নাথ দেবকে আরাধনা করার জন্য এই নির্দেশ প্রদান করেছিলেন। কারণ তিনি স্বয়ং জগন্নাথ দেবের কাছেই এটি আদেশ পেয়েছিলেন। সেই জগন্নাথ দেব তাকে কৃষ্ণমূর্তি দর্শন করান। এইভাবে আমরা দেখতে পাই আমাদের ভগবানের সপ্তাবেশ অবতার শ্রীল ব্যাসদেব তিনি ভাগবতে বিভিন্ন ভগবানের লীলাবিলাস বর্ণনা করেছেন, এবং ভগবানের যে সমস্ত লীলাগুলো, যে সমস্ত উৎসবগুলো ভাগবতে বর্ণনা করা হয়েছে, সেই উৎসবগুলো কিন্তু জগন্নাথ দেবের কাছেও পালিত হয়। আমরা দেখতে পাই চন্দন যাত্রা, কৃষ্ণকেও চন্দন লাগাই, আবার জগন্নাথ দেবেরও আমরা চন্দন যাত্রা করি। দোল পূর্ণিমা ইত্যাদি অনেক উৎসব সে বৃন্দাবনে যা পালিত হচ্ছে, জগন্নাথ পুরী ধামও সেগুলোও পালিত হচ্ছে। তো আমরা এর থেকে জানতে পারি জগন্নাথ কৃষ্ণ থেকে অভিন্ন তত্ত্ব। এটা কোনো ভিন্নতা নয়, এটা অভিন্ন তত্ত্ব। যেহেতু ব্রহ্মাজি এই নির্দেশ রাজা ইন্দ্রদুম্নকে প্রদান করেছিলেন, তার সাথে আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে জগন্নাথকে এবং কৃষ্ণকে আলাদা করার কোনো সুযোগ আছে বলে আমরা এই দর্শনে প্রতীয়মান হয় না। তা আমরা দেখতে পাই জগন্নাথের কিছু হস্ত আছে, বলদেবের কিছু হস্ত আছে, কিন্তু সুভদ্রা দেবীর হস্ত আমরা দৃশ্যমান নয়, অদৃশ্য। মূলে কারণ যেহেতু সুভদ্রা দেবী দুহাত প্রসারিত করে দ্বার রক্ষা করেছিলেন, সেহেতু সুভদ্রা দেবীর হস্তগুলো দৃশ্যমান নন, অদৃশ্য। জগন্নাথের হাত দৃশ্য, বলদেবের হাত দৃশ্য, কিন্তু সুভদ্রা দেবীর হাত অদৃশ্য, যেহেতু তিনি হাত প্রসারিত করেছিলেন। এটা আমাদের বৈষ্ণব আচার্যগণ এই সিদ্ধান্তে আমাদের কাছে প্রদান করেছেন। তাহলে এভাবে আমরা দেখতে পাই যে জগন্নাথের যত রথযাত্রা মহোৎসব এটি যখন প্রকটিত হয়, জগন্নাথের রূপ প্রকার হলো। এক সময়ে সে আমরা দেখতে পাই স্বর্ণাতীত কাল থেকে সূর্যগ্রহণের সময়ে যখন কেউ পূর্ণ তিথিতে চান করে, গঙ্গায় যমুনায় চান করে, এক সময়ে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকার পরিবার পরিজনদেরকে নিয়ে যদুবংশের একটি বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি সে সূর্যগ্রহণের সময় তিনি কুরুক্ষেত্রে এসেছিলেন। সে ঘোড়া, হাতি, পালকি, বাজনা, সে মাতা রোহিণী দেবী, বসুদেব, বলরাম, সুভদ্রা বিশাল একটি শোভাযাত্রা নিয়ে তিনি চান করতে এসেছিলেন সেই কুরুক্ষেত্রে সেই পূর্ণ তিথিতে। তখন ব্রজবাসীরা, ব্রজপুরীর ব্যক্তিগণ জানতে পারলেন, শুনতে পারলেন যে কৃষ্ণ বিশাল শোভাযাত্রা নিয়ে কুরুক্ষেত্রে তিনি আসবেন, এই সূর্যগ্রহণে তিনি স্নান করবেন। তারা দীর্ঘদিন ধরে কৃষ্ণ অদর্শন, তারা বেকুলা হয়েছেন।
যার যেমন ভাব সেই ভাবে নিয়ে কৃষ্ণের চিন্তা করছেন, নিমগ্ন হয়েছেন, আহার নিদ্রা পরিত্যাগ করেছেন। তাদের উনুন জ্বলছে না, উনুনে তাদের মাকড়সার জাল বেঁধে গেছে, আর কৃষ্ণের কুরুক্ষেত্রে আসবেন এই বার্তা শ্রবণ করে তারা অত্যন্ত উদ্বেলিত হয়েছেন। তার সকলে কি করলেন, ব্রজপুরী বা ব্রজবাসীগণ আবার কৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য তারা সেই কুরুক্ষেত্রে এই পূর্ণ তিথিতে আসলেন। সেই কৃষ্ণের বিশাল শোভাযাত্রা, রাস পোশাক পরিহিত, তার দাস দাসী, হাতি ঘোড়া, বাসনা বাদ্য, একটি পরিপূর্ণ বিশাল শোভাযাত্রা নিয়ে কৃষ্ণ আসলেন। আর ব্রজবাসীগণ, ব্রজের রমণীগণ, মা যশোমতী, বাবা নন্দরাজ, সখাগণ, তারা খুব সাধারণ সাবলীল পরিবেশে তারা এখানে আসলেন। কৃষ্ণকে যার যার যেমন ভাব আলিঙ্গন করলেন, স্নেহ করলেন, চুম্বন করলেন। তখন তারা কৃষ্ণ বলল, কৃষ্ণ দীর্ঘদিন ধরে তুমি ব্রজে পদার্পণ করনি, ব্রজে আমাদের উনুন জ্বলছে না, কেউ রান্না করছে না, পাখিরা গুঞ্জন করছে না, সে ব্রজের বৃক্ষরা ফুল ফল প্রদান করছে না, তোমার পদধূলি, তোমার পদ রেণু ব্যতিরেকে তারা খুব নির্জীব প্রাণহীন হয়ে বসবাস করছে। তুমি আমাদের কথা একবার ভাবো। এভাবে তারা ক্রন্দন সহকারে কৃষ্ণের কাছে প্রার্থনা জানাচ্ছে, তুমি আমাদের সঙ্গে ব্রজে একবার চলো, তাদের প্রাণ দান করো। এভাবে তারা ব্রজের অধিবাসীগণ কৃষ্ণের কাছে বিনীত প্রার্থনা করছেন। আর তোমাকে তো আমাদের তো হাতি ঘোড়া এমন কিচ্ছু নেই, তুমি রথে উঠবে, ঠিক আছে, তোমার হাতি ঘোড়া লাগবে না, আমরা তোমাকে টেনেই নিয়ে যাব। ভক্তের কি ভাব, ভক্তির কি ভক্তি, এগুলো কিচ্ছু লাগবে না। কি করলেন, এই ব্রজের কথা বলে কৃষ্ণ আবার তিনি মহাভাবে ভাবিত হলেন। ব্রজের কথা রোহিণী মাতার কাছে শ্রবণ করেছেন। আবার সাক্ষাৎ নন্দ মহারাজ, পিতা নন্দ, বাবা নন্দ, মা যশোমতী, সকাদের রাধারানী, অষ্টসখীর, রাখাল, গোপীদের কথায় আবার তিনি শ্রবণ করলেন। তারপর কি করলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে মহাভাবে বিমোহিত হয়ে তারা আবার সেই রথ তার হাতে রশিতে টেনে তারা সেই ব্রজে তাদের ব্রজরাজ কৃষ্ণকে নিয়ে যাবে। মহা আনন্দে, মহাভাবের আবেগে তারা কৃষ্ণকে টেনে নিয়ে যাচ্ছেন। এই জন্য এই যে রথযাত্রা মহোৎসব, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি গৌড়ীয় বৈষ্ণবদের কাছে ভগবানের সেবায় সুন্দরভাবে মোহিত হওয়ার একটি উৎসব। যেভাবে ব্রজবাসীরা ভগবানকে দর্শন করে পূর্বের ভাব তাদের জাগরিত হয়েছিল, প্রেম উদ্বেলিত হয়েছিল, আর তারা সেইভাবে জগন্নাথ ভগবানকে টেনে নিয়ে যাচ্ছেন ব্রজে। অনুরূপভাবে এই যে বৈষ্ণব, গৌরী বৈষ্ণব দর্শনে ভগবানের সঙ্গে সেবার যে বিমোহিত ভাব হচ্ছে রথযাত্রার একটি মহোৎসব। যে রথযাত্রায় রশি টানবে, রথের পিছে আগে আগমন করবে, সে অংশকারী ব্যক্তি হৃদয়ে অবশ্যই তাদের আচ্ছাদিত ভিতরের যে কৃষ্ণ প্রেম অবশ্যই ধীরে ধীরে উন্মোচিত হবে। আমরা দেখতে পাই ছিল প্রভুপাদ 5 বছর বয়সে পিতৃগৃহে তার বন্ধু বান্ধবদের নিয়ে রথযাত্রা মহোৎসব করেছিলেন।
আর সেই 5 বছরের বালক অভয় 70 বছরের বৃদ্ধ এই রথযাত্রার মাধ্যমে মানুষের ভিতরের যে কৃষ্ণ প্রেম, আচ্ছাদিত কৃষ্ণ প্রেম, এই রথযাত্রার মাধ্যমে তাদের ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম উন্মোচিত হয়েছে। ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে এই রথযাত্রা মহোৎসব তিনি প্রবর্তন করেছেন ও মানুষের যে ভিতরের যে আচ্ছাদিত যে প্রেম, কৃষ্ণ ভক্তি, সেটি উন্মোচিত করেছেন। এটি ছিল প্রভুপাদের একটি বিশেষ অবদান। জগন্নাথ দেব এভাবে আমাদের লীলা করেছেন, তার ভাবে বিমোহিত করবার জন্য জগন্নাথ এই লীলাগুলো আমাদের প্রকট করেছেন।